ওয়াশিংটনের সাথে কোনো প্রকার চুক্তি করতে নারাজ ইরানের নাগরিকরা। তারা বলছেন যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস কথা দিয়ে কথা না রাখার। এমন অবস্থায় চুক্তি না করাই ভালো বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত থামাতে কয়েক সপ্তাহ ধরে যখন চুক্তি নিয়ে আলাপ হচ্ছে, তখন ইরানের সাধারণ নাগরিকরা জানালেন ওয়াশিংটনের সাথে কোনো চুক্তি চান না তারা। যুদ্ধ শুরুর ৯০ দিন পূর্তি উপলক্ষে শনিবার তেহরানে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। অংশ নেন সর্বস্তরের মানুষ। তারা যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে তাহলে আমি এই আলোচনার বিরুদ্ধে। আপাতত আমাদের প্রিয় নেতা মুস্তফা খামেনি যাই আদেশ করুন না কেন, আমরা তা মেনে চলব। আমেরিকার সাথে আলোচনা করা একটি ভুল। হরমুজ প্রণালী বন্ধ করে এবং এই অঞ্চল থেকে তাদের বিতাড়িত করে আমাদের শহীদ নেতার রক্তের প্রতিশোধ নিতে হবে। সমাবেশে প্রদর্শন করা হয় আইআরজিসির আক্রমণকারী নৌযান রজব 27, যা দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি ৩ মিটার উঁচু ঢেউও সামলাতে পারে। ২৮ ফেব্রুয়ারি যখন ইরানের উপর হামলা হয়, তখন ধারণা করা হয়েছিল যে ইরানের শাসন ব্যবস্থা ও সামাজিক কাঠামো কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে। কিন্তু আজ আমরা ৯০ দিনের মাইলফলক অতিক্রম করেছি। ইরানের শাসন ব্যবস্থা এখন আরও শক্তিশালী এবং ইরানের জনগণ আরও ঐক্যবদ্ধ। নতুন নৌযান প্রদর্শনের মাধ্যমে শক্তিশালী সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।